অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। নির্বাচন কমিশন 2025 সালের জন্য বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করতে চলেছে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর শুরু করতে চলেছে, যা এই বছরের আগস্ট মাস থেকে কার্যকর হবে। এই প্রক্রিয়ার যে মূল উদ্দেশ্য তা হলো ভোটার তালিকার সমস্ত তথ্য নির্ভুল এবং আপ টু ডেট করা। এই তথ্য আমরা আমাদের আগের ভিডিওটিতে দিয়েছি, অবশ্যই প্রয়োজন হলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো প্রত্যেক ভোটারকে একটি করে গণনা ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস বা নথি জমা দিতে হবে। এই প্রক্রিয়ার অংশগ্রহণ করতে হবে প্রত্যেককেই। এই কাজটি অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই করা যাবে। তো এই বিষয়ক সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটিতে, কিভাবে আপনি ফর্ম পূরণ করবেন অনলাইন এবং অফলাইনে, এবং এই কাজের দায়িত্ব কাদের উপরে রয়েছে, এবং এই কাজের জন্য আপনি কি কি ডকুমেন্টস বা নথি সংগ্রহ করে রাখবেন, কি কি নথি জমা দিতে হবে, সেই বিষয়ক তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি। অবশ্যই প্রয়োজন হলে শেষ পর্যন্ত দেখতে পারেন। আধিকারিক যে সমস্ত রয়েছেন, আধিকারিকদের কী ভূমিকা এবং তাদের দায়িত্ব কী, এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলও, তাদের ওপর কিন্তু এই কাজের দায়িত্ব রয়েছে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও সাহেব প্রত্যেকটি ভোটারের জন্য দুটি করে প্রিফিল্ড গণনা ফর্ম বিএলওদের কাছে দেবেন, অর্থাৎ বিএলওদের কাছে দুটি করে গণনা ফর্ম দেবেন এবং বিএলওদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণ দেবেনও ইআরও সাহেবরা। এখন যে সমস্ত বিএলও রয়েছেন অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা রয়েছেন, বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এই ভোটারদের কাছে এই ফর্ম পৌঁছে দেবেন এবং ফর্ম কিভাবে পূরণ করবে তার সাহায্য করবেন। ফর্ম পূরণের সম্পূর্ণ সহযোগিতা করবেন বিএলওরা। এখন পূরণ করা এই ফর্ম এবং প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, নথি রয়েছে, তা সংগ্রহ করার দায়িত্বও তাদের। অফলাইনে জমা দেওয়া ফর্মগুলি বিএলও অ্যাপ এবং ইসিআই নেট অ্যাপ ব্যবহার করে প্রতিদিন আপলোড করতে হবে তাদেরকে। ভোটারদের কী করণীয় রয়েছে? ভোটার হিসাবে আপনারও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আপনি অনলাইন বা অফলাইনে যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে পারেন এই ফর্ম পূরণের জন্য। অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ করবার জন্য অবশ্যই আপনাকে voters.eci.gov.in এই সাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে গণনা ফর্ম পূরণ করতে পারবেন আপনি। বর্তমানে বিহার রাজ্যের জন্য অর্থাৎ বিহারের জন্য সেট করা থাকলেও এই সিস্টেমটি শীঘ্রই পশ্চিমবঙ্গের জন্য আপডেট করা হবে। পশ্চিমবঙ্গে যখন এই প্রক্রিয়া শুরু হবে অবশ্যই পশ্চিমবঙ্গের জন্যও এটি সেট করা হবে। এখন অফলাইন যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ আপনি বিএলওর থেকে ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে এবং প্রয়োজনীয় নথি সহ জমা দিতে পারবেন। বিএলওদের কাছ থেকে ফর্ম নেবেন, নিয়ে সেগুলি অফলাইনে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সেগুলি যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন আছে দিতে বলেছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো দেবেন। অবশ্যই ডকুমেন্টস নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটিতেই। গণনা ফর্ম যে পূরণ তার নিয়মাবলী কী রয়েছে, ফর্মে আপনার নাম, এপিক নম্বর, ঠিকানা, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং নির্বাচনী এলাকার বিবরণ আগে থেকেই প্রিন্ট করা থাকবে। আপনাকে যে সমস্ত তথ্যগুলি পূরণ করতে হবে, অর্থাৎ যে সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং যে সমস্ত কাজ ওই ফর্মে করতে হবে, একটি নতুন রঙিন ছবি লাগাতে হবে এবং আপনার জন্ম তারিখ উল্লেখ করতে হবে। আধার নম্বর ঐচ্ছিক বিষয় যদিও, আধার নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে। বাবা, মা বা স্বামী, স্ত্রীর বিবরণ এবং তাদের এপিক নম্বর যদি থাকে তো সেটি কিন্তু দিতে হবে। কী কী প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস লাগছে? জন্ম তারিখের উপর ভিত্তি করে আপনাকে কিছু নির্দিষ্ট নথি জমা দিতে হবে। জন্ম 1 জুলাই 1987 আগে হলে জন্ম এবং জন্মস্থানের প্রমাণপত্র হিসাবে একটি নথি, অথবা 2002 সালের ভোটার তালিকায় নামের প্রমাণ দিতে হবে। যদি থাকে 2002 সালের ভোটার তালিকায় নামের প্রমাণ, নাম যদি থেকে থাকে সেখানে, তো ওটা দিলেই হবে। এখন এই বিষয়ে 2002 সালের ভোটার তালিকা কিভাবে আপনি পাবেন সে বিষয়ে আমরা আগের ভিডিওটিতেই সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি, কিভাবে ডাউনলোড করবেন। এবং যদি আপনি ওই 2002 সালের ভোটার তালিকা আপনি অনলাইনেও না পেয়ে থাকেন, চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আপডেট হয়ে গেলে আপনি সেই তথ্যও পেয়ে যাবেন। অপেক্ষা করতে হবে। আগের ভিডিওটিতে রয়েছে এই বিষয়ে তথ্য, অবশ্যই দেখে নিতে পারেন। তো জন্ম যদি 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 মধ্যে হয় তাহলে কী হবে? নিজের জন্য একটি এবং বাবা মায়ের জন্য একটি নথি অথবা 2002 সালের ভোটার তালিকায় নামের প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে বাবা মায়ের নাম থাকবে, সেই প্রমাণটাও দিতে পারেন। জন্ম 1 জানুয়ারি 2002 পরে হলে নিজের জন্য একটি, বাবার জন্য একটি এবং মায়ের জন্য একটি নথি দিতে হবে। বাবা মা ভারতীয় নাগরিক না হলে তাদের পাসপোর্ট, ভিসা জমা দিতে হবে। ভারতের বাইরে জন্ম হলে, বিদেশের
ভারতীয় মিশন দ্বারা জারি করা, বিদেশের ভারতীয় মিশন দ্বারা জারি করা জন্ম নিবন্ধনপত্র প্রয়োজন রয়েছে এক্ষেত্রে। জমা দেওয়ার পরবর্তী যে প্রক্রিয়া, অর্থাৎ ফর্ম জমা দেওয়ার পর বিভিন্ন পর্যায়ে তা যাচাই করা হবে, অবশেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিএলও সুপারভাইজার যারা রয়েছেন কাজের গুণমান এবং পরিমাণ পরীক্ষা করবেন, তারা তথ্যগুলো পরীক্ষা করবেন। এআরও বা বিএলও দ্বারা সুপারিশ না করা ফর্মগুলো যাচাই করবেন এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। জনসাধারণের কাছ থেকে দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। সমস্ত দাবি এবং আপত্তি যে ক্ষেত্রে থাকবে, সেই আপত্তির নিষ্পত্তির পর কমিশনের অনুমোদন নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এই প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গের সকল নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিয়ে এই সরকারি কাজে সকলেই এগিয়ে আসবেন। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ এবং নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই কাজ এগোচ্ছে। এই কাজের গতি প্রকৃতি, এই কাজের সমস্ত পদ্ধতি কি হবে না হবে, প্রশাসনিক স্তর থেকে নির্দেশ আসবে এবং নির্বাচন কমিশন থেকে যে নির্দেশ আসবে প্রশাসনিক স্তর সেই মোতাবেক কাজ এগিয়ে নিয়ে যাবে। এবং এই ক্ষেত্রে ফর্ম পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডকুমেন্টস অর্থাৎ নথি যে জমা দেওয়া, সংযুক্ত করা আবেদনের সঙ্গে, সেগুলি নির্বাচনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা রাখতে হবে এবং সেগুলি সংগ্রহ করে রাখতে হবে। যেমন 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় নিজেদের নাম সেগুলি সংযুক্ত করে রাখতে হবে, সংগ্রহ করে রাখতে হবে। প্রয়োজন অনুসারে সেগুলি কিন্তু ব্যবহার করতে হবে এবং জমা দিতে হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এআরও সাহেব এবং বিএলও সাহেবদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই নিবিড় সংশোধন প্রক্রিয়া যে কার্যকরী করার ক্ষেত্রে। এবং এই কাজ এগিয়ে নিয়ে যাবে খুব সহজেই বিএলওরা। তারা ফিল্ড লেভেলে কাজ করবেন, ফিল্ড লেভেলে একদম কাজ করবেন এবং ফিল্ড লেভেলে মূলত প্রিফিল্ড যে গণনা ফর্ম তারা কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। অনলাইনে আবেদন না করতে পারলে বিএলও সাহেবরা বাড়ি যাবেন, বিএলও সাহেবরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে এই ফর্ম পৌঁছে দেবেন এবং ফর্ম কিভাবে আপনি পূরণ করবেন সেই সাহায্যও তারা করবেন। এবং এই ফর্মের সঙ্গে আপনি কী কী ডকুমেন্টস জমা দেবেন, প্রয়োজনীয় যে সমস্ত নথি, সেগুলিও তারা সংগ্রহ করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। এবং অফলাইনে জমা দেওয়ার ক্ষেত্রে বিএলও অ্যাপ এবং ইসিআই নেট অ্যাপ সেটা ব্যবহার করে তারা প্রত্যেক দিন, আপনি যেটা অফলাইনে জমা করলেন প্রত্যেক দিন সেটি কিন্তু সেখানে আপলোড করবে। সুতরাং এই বিষয়ে কোনো চিন্তার কারণ নেই। অবশ্যই প্রয়োজনীয় নথি যেগুলি রয়েছে সেগুলি সংযুক্ত করে রাখতে হবে, সেগুলি সংগ্রহ করে রাখতে হবে এবং আবেদনের সঙ্গে সংযুক্ত করে সেগুলি প্রেরণ করতে হবে। এবং এই সঙ্গে সঙ্গে বিএলও সাহেবদের কাছে আরও তথ্য পাবেন, কথা বলে দেখতে পারেন। এবং এআরও সাহেব যারা রয়েছেন তাদের কাছে আরও তথ্য রয়েছে, তো তাদের সঙ্গেও প্রয়োজন অনুসারে যোগাযোগ করতে পারেন, গুরুত্ব অনুসারে। তবে বিএলও সাহেবদের কাছে কিন্তু এই বিষয়ে যে কোনো সন্দেহ, যে কোনো প্রশ্ন থাকলে কথা বলে দেখতে পারেন। অবশ্যই তারা আপনাদেরকে সঠিক তথ্য দেবেন। অনলাইন আবেদন প্রক্রিয়াও যদি আপনি অংশগ্রহণ করতে চান, অনলাইনে আবেদন করতে চান, তো ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। তো এখন কিন্তু অনলাইনে আপনি যদি voters.eci.gov.in এটি খোলেন, এটা বিহারের জন্য সেট করা হয়েছে, পশ্চিমবঙ্গের জন্য এই বিষয়ে কোনো তথ্য পাবেন কি না সেই বিষয়ে জানা নেই। তবে শীঘ্রই হয়তো পশ্চিমবঙ্গের জন্য আপডেট করা হবে। এই প্রক্রিয়াটি যখন পশ্চিমবঙ্গে কার্যকরী হবে, এই নির্বাচনের যে নিবিড় সংশোধন প্রক্রিয়া পশ্চিমবঙ্গের জন্য যখন কাজ শুরু করবে, তখন পশ্চিমবঙ্গের জন্য কিন্তু সেখানে অনলাইনে দেখতে পাবেন এবং অনলাইনে এই কাজটি করতে পারবেন। তো এই বিষয়ক তথ্যও কিন্তু আপনারা অবশ্যই বিএলও সাহেবদের থেকে পাবেন। অবশ্যই প্রয়োজনীয় যে সমস্ত নথি রয়েছে সেগুলি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। জন্ম তারিখের যে সমস্ত প্রমাণপত্রগুলি রয়েছে সেইগুলি সংগ্রহ করে রাখতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে মনে, যে কোনো ধরনের সংশয় যদি প্রকাশ হয়, সংশয় যদি আসে, তবে অবশ্যই বিএলও সাহেবদের সঙ্গে কথা বলুন। এবং এই ভিডিওটি কেবলমাত্র প্রাথমিক তথ্য প্রেরণের জন্য, প্রাথমিক তথ্যের জন্য করা। এখানে কোনো অফিসিয়াল স্তর থেকে এই ভিডিওটি করা নয়। শুধুমাত্র কিছু বিষয় সরলীকরণের জন্য এবং কিছু বিষয় আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি করা হয়েছে। আপনারা অফিসিয়ালি যদি কিছু জানতে চান, বিএলও সাহেব, এআরও সাহেবদের সঙ্গে যোগাযোগ করুন, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করুন, প্রশ্ন করুন, উত্তর নিন এবং সহজেই এই বিষয়ে সমাধান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলকে ধন্যবাদ।